আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি যে টপিকটা নিয়ে, সেই টপিকটি হলো ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ান এবং রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করা যায়, তা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা ক্যালকুলেটর হাতে নিতে হবে। এখানে একটা তোমরা ক্যালকুলেটর দেখতেছো, আশা করি এই ক্যালকুলেটরটা তোমাদের প্রত্যেকের কাছে আছে। এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করব। তো এখানে আনসারগুলো দেখতেছো, যে মানগুলো আছে সেই মানগুলোর আনসার দেখতেছো। এই আনসারগুলো কেন এখানে দেওয়া আছে, কারণ একবার ভিডিওটা প্রথমে করছিলাম, ভিডিও নয়েজ প্রবলেমের কারণে ভিডিওটা আবার তৈরি করতে হচ্ছে, তখন আনসারগুলো লেখা হয়ে গেছে। তো এখন দেখো আমরা এখানকার মানগুলো সলভ করব। রেডিয়ান থেকে ডিগ্রিতে, ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে কনভার্ট করব। প্রথমে ক্যালকুলেটরটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, অন করতে হবে। তো এখন দেখো কিভাবে অন করব। আমরা প্রথমে অন করে নিলাম, আশা করি এটা তোমরা প্রত্যেকে পারবে। এরপর আমাদের কাজ কি, এরপরে কাজ হলো অন বাটনের পাশে দেখো মুড লেখাটা আছে। এই মুড বাটনটাকে জাস্ট আমাকে 4 বার প্রেস করতে হবে। কেন প্রেস করতে হবে, এখানে এই সম্পূর্ণ মানগুলোকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। পুরো ক্যালকুলেটরের মানগুলোকে আমাদের রেডিয়ানে কাজ করাতে হবে। তাহলে এখানে যে মুড বাটনটা দেখতেছো, এটাকে জাস্ট আমরা 4 বার প্রেস করব। 1 2 3 4 4 বার প্রেস করার পরে এখানে দেখো 2 লেখা আছে, 2 এর উপরে রেডিয়ান আছে, অর্থাৎ আমাদের 2 তে প্রেস করলে রেডিয়ান মোডে আমাদের ক্যালকুলেটরটা সম্পূর্ণ চলে যাবে। তাহলে আমরা কি করলাম, 2 তে প্রেস করলাম। এরপরে দেখো এখানে কি আছে, 3 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। এখানে 3 আছে, তোমার ক্ষেত্রে 3 থাকতে পারে, এরকম কোনো কথা না। 1 2 3 4 ইত্যাদি যে কোনো সংখ্যাই থাকতে পারে। তাহলে আমাদের এখানে যেহেতু 3 আছে, আমরা 3 নিয়ে কাজ করি। দেখো এখানে আমরা প্রথমে 3 কে লিখে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, দেখো এই 3 কে যেহেতু আমরা লিখছি, এরপরে 3 কে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই জন্য পরের প্রসেসটা দেখো, শিফট বাটনটা প্রেস করতে হবে, আনস বাটনটা প্রেস করতে হবে। ইকুয়ালের পাশে যে আনস বাটনটা আছে সেটা প্রেস করলাম। তারপরে দেখো এখন আমাদের মানগুলোকে কিসে নিতে হবে, এখন আমাদের মানগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। যেহেতু রেডিয়ানে আছে, এখন আমাদের এই অন বাটনে প্রেস করব। দেখো পুরো ডি আছে, সে অন বাটনটা প্রেস করে দিলাম। তারপর ইকুয়াল বাটনটা প্রেস করলাম। তাহলে দেখো 0.0523। তাহলে এখানে দেখো আমাদের এখানে আনসারটা লেখা আছে, আমাদের অলরেডি কিসে চলে গেছে, ডিগ্রি থেকে রেডিয়ানে মানটা চলে আসছে 0.0523। অনেকগুলো মান আছে, জাস্ট তুমি 3 সংখ্যা নিয়ে নিতে পারো। এরপরে ম্যাথটা যদি দেখি আমরা, 20 ডিগ্রি 12 মিনিট 24 সেকেন্ড, অর্থাৎ দেখো এখানে একটা দাগ দেওয়া হচ্ছে উপরে, অর্থাৎ এটা মিনিট, দুইটা থাকলে সেকেন্ড, অর্থাৎ 20 ডিগ্রি 12 মিনিট 24 সেকেন্ডকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের আবার কি করতে হবে, দেখো 20 লিখে নিতে হবে। 20 লিখলাম। তারপর এখানে দেখো ইএনজি বাটনের উপরে লেখা আছে, যে চিহ্নগুলো দেওয়া আছে সেখানে আমাদের প্রেস করে দিতে হবে। তাহলে দেখো এখানে প্রেস কি, এই বাটনটা প্রেস করে দিলাম। তারপর আছে কত, 12। তাহলে 12 প্রেস করলাম, ঠিক আবার সেই বাটনটা প্রেস করতে হবে। তারপরে দেখো আছে কত, 24। তাহলে 24। তারপর আবার সেই বাটনটা প্রেস করে দিতে হবে, প্রেস করলাম। এরপরে কাজটি দেখো, শিফট বাটনটা প্রেস করে আনস বাটনটা প্রেস করলাম। তারপরে ঠিক এই ডিগ্রির নিচে কি আছে, অন আছে, সেই অন বাটনটা প্রেস করে দিলাম। তারপরে ইকুয়াল বাটনটা প্রেস করে দিতে হবে। তাহলে দেখো কত আসছে, 0.352। তাহলে এখানে আমরা কয়েকটা নিয়ে নিলাম, 0.3526। আমরা 3 সংখ্যা পর 4 সংখ্যা পরবর্তীতে নিয়ে নিলাম। তাহলে দেখো এই দ্বিতীয় নাম্বার আনসারটা আমাদের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার রইলো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করা আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা আছে কি, π/2 কে রেডিয়ানে প্রকাশ করা। তোমরা সাধারণত জানো π/2 রেডিয়ান হলো 90 ডিগ্রি। জাস্ট তারপরে তোমাদেরকে ক্যালকুলেটর সাহায্যে কিভাবে করা যায় সেটা দেখাই দেবে। এতক্ষণ যেহেতু আমাদের মানগুলো রেডিয়ান মোডে ছিল, আমাদের এখন সেটাকে কাটতে হবে। তাহলে দেখো এগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, সেজন্য আমাদের সম্পূর্ণ ক্যালকুলেটরটাকে রেডিয়ানে নিয়ে গেলাম। এখন আমরা রেডিয়ান মোডটাকে বাদ দিয়ে সাধারণ মোডে নিতে হবে। তাহলে কিভাবে নেব, দেখো শিফট বাটনটা প্রেস করে মোড বাটনটা প্রেস করলাম। তারপর এখানে লেখো 3 দেখো অল লেখা আছে, তাহলে 3 প্রেস করে ইকুয়াল বাটনটা প্রেস করলাম। তাহলে আমাদের রেডিয়ান মোডটা অলরেডি চলে গেল, স্বাভাবিক মোডে চলে আসছে। এরপরে দেখো π/2, তাহলে কি করতে হবে, উপরে নিচে যেহেতু ভগ্নাংশ আকারে মান আসছে, এজন্য আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। তারপরে π/2, তাহলে পাই কিভাবে আমরা ক্যালকুলেটর প্রদর্শন করব, দেখো শিফট লেখার পরে EXP লেখা আছে, সেখানে প্রেস করলে পাই চলে আসবে, ডিভাইডেড বাই কত, 2। তাহলে 2, তারপরে বন্ধনী দিয়ে বা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তারপর কি করতে হবে, শিফট বাটনটা প্রেস করতে হবে, আনস বাটনটা প্রেস করতে হবে। এতক্ষণ যেহেতু আমরা রেডিয়ানে নিছি, এই জন্য আমরা ডিগ্রির নিচে ওয়ানটাকে প্রেস করছি। এখন যেহেতু আমরা কিসে নেব, এখন যেহেতু আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তাহলে এখন আমরা রেডিয়ানে প্রেস করব, 2 তে প্রেস করব। তাহলে 2 প্রেস করলাম, ইকুয়াল বাটনটা দিয়ে দিলাম। তাহলে দেখো কত, 90 ডিগ্রি অলরেডি আমাদের চলে আসছে, ডিগ্রিতে চলে আসছে। π/2 এর ডিগ্রিতে প্রকাশ করলে কত আসে, 90 ডিগ্রি। খুব সহজে আমরা শিখে নিলাম। এরপরে মানটা যদি আমরা দেখি কত আছে,
2π/14, তাহলে 2π/14 ঠিক একই রকম ভাবে আগেরটার মতো করব। তার আগে জাস্ট 2টা অ্যাড করতে হবে। পাই কিভাবে লিখবো, ইএক্সপি বাটনটা, শিফট বাটনটা প্রেস করে ইএক্সপি বাটনটা প্রেস করলে পাই চলে আসবে, ডিভাইডেড বাই কত 14, তাহলে 14 এই ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিলাম। তারপর শিফট বাটনটা প্রেস করে আনস বাটনটা প্রেস করতে হবে। ঠিক একই রকম ভাবে 2 তে প্রেস করব, 2 তে প্রেস করে আবার ইকুয়াল বাটন প্রেস করব। তাহলে দেখো এখানে একটা মান আসছে, তাহলে এটা তো আমাদের মান না, এখানে আমাদের কি করতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে নেওয়ার জন্য ইএনজি বাটনের উপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা প্রেস করলে দেখো আমাদের চলে আসছে 25 ডিগ্রি 12 মিনিট এবং 51.43 সেকেন্ডে আমাদের অলরেডি মানটা চলে আসছে, এখানে তোমরা দেখতেছো। তাহলে দেখো খুব সহজে আমরা সবগুলো ম্যাথ সমাধান করতে পারলাম, সবগুলো একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারলাম। ঠিক একই রকম ভাবে 1 নম্বরের মতো 6 নম্বরটা 1 ডিগ্রি এখানে ছিল, 3 ডিগ্রি এখানে 1 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, এবং ঠিক একই রকম ভাবে 2 নম্বরটার মতো আমরা 7 নম্বরটাও করে নিতে পারবো। এগুলো তোমরা করে নিবে, এগুলো তোমরা করে কমেন্টে জানিয়ে দিবা, আর তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যে দেখবো কারটা হয়েছে। তোমরা উপরে 6 এবং 7 নম্বর লিখে তার পাশে আনসারটা লিখে দিবা, আমি তোমাদের আনসারটা জানাবো, রিপ্লাই দেবো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।